সুস্বাগতম বন্ধুরা, আর এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে আমি আপনাদের জন্য এমন একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি যেটা মাত্র 5টি উপকরণ দিয়ে বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আর এই ডেজার্টটি এতটাই মজা যে একবার বানিয়ে সবাইকে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট পাবেন। তবে চলুন দেখে আসি এই দারুণ মজাদার ব্রেড মালাইটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এই ব্রেড মালাইটি বানাতে প্রথমে আমাদের লাগছে ব্রেড। এখানে 5 পিস ব্রেড রয়েছে। আর এখানে লাগছে 2.5 কাপের মতো ফুল ক্রিম মিল্ক। আর নিয়ে নিয়েছি বাদাম। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়েছি, কাজু, কাঠ এবং আখরোট। আপনারা যে কোনো একটি নিলেও চলবে। আর এখানে রয়েছে 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। আর এখানে রয়েছে 1/3 কাপের মতো পাউডার দুধ। আর এখানে রয়েছে 1/4 কাপের মতো চিনি। এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা যার যার স্বাদ মতো। প্রথমেই চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2.5 কাপের মতো ফুল ক্রিম দুধ। এটা দেওয়ার পরে একটু গরম হয়ে আসলে সাথে সাথে আমি দিয়ে দেব এর ভেতরে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দুধটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গিয়েছে, অনেকখানি ঘন হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে অল্প একটু দুধ আলাদা করে নিচ্ছি, এটা পরবর্তীতে ব্যবহার করব তার জন্য। দুধ ভালো করে জাল করা হয়ে গেছে, এখন চুলার আঁচটা বন্ধ করে রেখেছি। কাস্টার্ড পাউডারের ভিতরে আমি দুধটুকু ভালো করে মিক্সড করে নিলাম। কাস্টার্ডের মিশ্রণটা আমি এখন দুধের ভেতরে দিয়ে দিলাম, একটু নেড়ে মিশিয়ে নিব। তারপরে আমি চুলার আঁচটা জ্বালিয়ে দেব। চুলা জ্বালানোর পরে একেবারেই নাড়ানো বন্ধ করা যাবে না। নাড়ানো বন্ধ করলে এটা বেশি দলা পেকে যেতে পারে, তার জন্য কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে একটু ঘন হয়ে আসা পর্যন্ত। দুধ এবং কাস্টার্ডের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচের মতো আলাদা করে তুলে নিচ্ছি। এখন একটা বাটিতে তরল দুধ নিয়ে নিয়েছি এবং এটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধই থাকবে। প্রথমে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। ভালো করে নেড়ে মিক্সড করার পরে চুলাটা অন করে দেব, দিয়ে আমি একটু সময়ের জন্য জাল করে নেব। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা বাদাম। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি। একটা ব্রেড নাইফ দিয়ে প্রথমে আমি সাইডগুলো ফেলে দিচ্ছি। সুন্দর করে সাইডগুলো ফেলা হয়ে গিয়েছে। এখন মাঝখান থেকে এভাবে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বড় রাখতে পারেন, আবার আরেকটু ছোট করে টুকরো করতে পারেন। এখন ভেতরে পুর তৈরির পালা। যে কাস্টার্ডের দুধটুকু তুলে রেখেছিলাম, এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পাউডার দুধ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটা থিক পেস্টের মতো তৈরি করে নিতে হবে। এখন আগে থেকে টুকরো করে রাখা ব্রেডগুলো নিয়ে নিচ্ছি, এর ভেতরে দিয়ে দিচ্ছি পুরটুকু। এভাবে দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এরকম চেপে একটা সার্ভিং ডিশে রেখে দিচ্ছি। সবগুলো ব্রেডের ভিতরে পুর ভরা হয়ে গিয়েছে। একটা সার্ভিং ডিশ রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই লিকুইডটা একটু ঠান্ডা করে নেবেন। এখন আমি এর ভেতরে ঢেলে দিচ্ছি। এমনভাবে ঢালবেন যেন সবগুলো পাউরুটির উপরে সুন্দরভাবে স্প্রেড হয়। এখন ডেকোরেশন করার পালা।
আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে কিছু চেরি ফল এবং বাদাম দিয়ে উপরটা ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে ব্রেড মালাই। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব এবং পরিবারের সবার সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিও ফলো করে আপনারাও বাসায় ঝটপট বানিয়ে ফেলতে পারেন এবং পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।